गुरुकुल ऑनलाइन लार्निंग नेटवर्केर माइक्रोसफ्ट एक्सेल টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আজকে এটি আমাদের লেকচার নাম্বার 7 এবং এই লেকচারে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ম্যাক্রো রেকর্ডিং। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমরা এটা নিয়ে আরও ডিটেল আলোচনা করব। আমাদের কাছে এখানে একটি ওয়ার্কশিট আছে, যে ওয়ার্কশিটটির নাম হচ্ছে মাস্টার ডেটা ওয়ার্কশিট। এখানে কিছু ইনফরমেশন আছে রিগার্ডিং সাম স্টুডেন্টস, তাদের অবটেইনড মার্কস ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস, তারপরে টোটাল মার্কস আছে, পার্সেন্টেজ আছে, লেটার গ্রেড অবটেইনড বাই দি স্টুডেন্টস এবং গ্রেড পয়েন্ট এটি আছে। আমরা যদি খুব কুইকলি দেখতে চাই যে এখানে কতজন স্টুডেন্টের ডেটা আছে আমরা আসলে জানি না, সো আমরা কাউন্ট ফাংশন ইউজ করতে পারি, যেটি আমরা এর আগের ক্লাসে শিখেছি, কাউন্ট এ। এবং কলাম এতে আমরা যদি সিলেক্ট করি ফ্রম A2 টু একেবারে লাস্ট রেকর্ড অফ মাইক্রোসফট এক্সেল শিট, প্যারেন্থেসিস ক্লোজ করি, তাহলে এই কলামে টোটাল যে সংখ্যা আছে যেগুলো নন ব্ল্যাঙ্ক সেগুলো সবই কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তার মানে এখানে মোট 50 জন স্টুডেন্টের রেকর্ড আছে। এই পরীক্ষায় গ্রেডিং সিস্টেমটা ছিল এরকম যে A+ পাবে তারাই যাদের অবটেইন পার্সেন্টেজ হচ্ছে অ্যাটলিস্ট 80%, যারা বিটুইন 70% অ্যান্ড 80% তাদের হচ্ছে A অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ, 60% 70% হলে B+ ইত্যাদি। তো এখন আপনি ধরেন অ্যাজ এ ক্লাস টিচার বা আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন, তাহলে সেখানকার যে সিচুয়েশন সেই অনুযায়ী আপনাকে হয়তো রিপিটেডলি একটা কাজ করতে হবে, রিপিটেটিভলি। সেটি হচ্ছে আপনাকে হয়তো বলা মানে এই পরীক্ষার জন্য যে মার্কস আছে সেখান থেকে A+ স্টুডেন্ট কারা আর কারা কারা গ্রেড A+ পেয়েছে সেটি আপনি ফিল্টার করে সেটি একটা অন্য শিটে রাখবেন, এটি একবার করতে হতে পারে। আবার B+ কারা পেয়েছে তাদের কেউ ফিল্টার করে আপনাকে আরেকটা শিটে রাখতে হতে পারে। আবার কিছুদিন পরে আপনি যখন আরেকটা সাবজেক্টে পরীক্ষা নিলেন, সেই সাবজেক্টের যে রেজাল্ট সেই রেজাল্টটিও কিন্তু আপনাকে একইভাবে আবার প্রসেস করতে হবে। তার মানে এটি কিন্তু একটি রিপিটিটিভ টাস্ক। তো সেই রিপিটিটিভ টাস্কটি আপনি খুব সহজেই করে ফেলতে পারেন বাই ইউজিং ম্যাক্রো রেকর্ডিং, হুইচ ইজ এ ভেরি স্ট্রং ফিচার অফ মাইক্রোসফট এক্সেল। ম্যাক্রো রেকর্ডিংটা কিন্তু আমরা যদি সহজে বুঝতে চাই, সেটা হচ্ছে আমরা যেভাবে রেকর্ডিং করি বিভিন্ন কাজের, যেটা কিনা আমরা পরে আবার বাজিয়ে শুনতে, ধরুন আপনি একটা গান রেকর্ডিং করলেন, সেটি পরে আপনি বাজিয়ে শুনতে পারেন, একটি কবিতা আবৃত্তি করলেন, সেটিও পরে আপনি আবার বাজিয়ে শুনতে পারেন। ঠিক একইভাবে এখানে আপনি যে কাজটি করবেন সেটিকে আপনি যদি একবার রেকর্ড করে রেখে দেন, পরে আবার সেই কাজটি মাইক্রোসফট এক্সেলকে করতে বললে সে কিন্তু একবারেই এটা সহজে করে দেবে, আপনাকে আর নতুন করে কিছু করতে হবে না। আমরা একটা এক্সাম্পল দেখি, তারপরে আমরা বুঝতে পারবো। সো আমরা এই মাস্টার ডেটা ফাইল থেকে গ্রেড A+ স্টুডেন্টদেরকে খুঁজে বার করার জন্য একটা ম্যাক্রো রেকর্ড করব। কিভাবে করব? আপনি ভিউ ট্যাবে চলে যাবেন। ভিউ ট্যাবে গেলে আপনি দেখবেন যে এখানে ম্যাক্রোজ নামে একটা ট্যাব এসছে, সেটাকে ক্লিক করবেন এবং এখানে আপনি একটা ভিউ ম্যাক্রো থাকবে, রেকর্ড ম্যাক্রো একটা অপশন আসবে। ওকে, সো আপনি এখান থেকে তখন রেকর্ড ম্যাক্রো অপশনটাতে ক্লিক করবেন। রাইট, রেকর্ড ম্যাক্রো অপশন আসার পরে আপনার কাছে একটি ডায়লগ বক্স আসবে এবং সেই ডায়লগ বক্সে আপনাকে একটি নাম দিতে হবে, ম্যাক্রো নেমটা আপনাকে দিতে হবে। আপনি কি করতে চাচ্ছেন? আপনি করতে চাচ্ছেন A+ যারা পেয়েছে, A+ যারা পেয়েছে তাদেরকে আপনি ফিল্টার করতে চাচ্ছেন, তাই তো? তাহলে এটি হচ্ছে আপনার ম্যাক্রো নেম। এই নামটা আপনি এমনভাবে দিবেন যাতে করে নিজেই আপনি পরে যে কোনো সময় বুঝতে পারেন। আর এটি কাজ করবে কোথায়? এটা কাজ করবে ফুল ওয়ার্কবুকে, অর্থাৎ এই ওয়ার্কবুকে যতগুলো ওয়ার্কশিট আছে সবগুলোর উপরেই কিন্তু এই ম্যাক্রোটা কাজ করবে। প্রেস ওকে। আমরা এখন থেকে কিন্তু আমরা যা যা করব হুবহু সেটাই কিন্তু মাইক্রোসফট এক্সেল রেকর্ড করতে থাকবে। ওকে করেন। ম্যাক্রো উইথ নেম A+ ফিল্টার অলরেডি এক্সিস্টস, আমি আগে করেছিলাম, রিপ্লেস এক্সিস্টিং ম্যাক্রো, আমরা বলবো ইয়েস। ওকে, এখন আমরা যেটি করব, ফিল্টার করার জন্য আমাদের কলাম A থেকে কলাম H পর্যন্ত সবগুলোকে সিলেক্ট করতে হবে। আমরা ফিল্টার করছি A+ এর জন্য, তার মানে গ্রেটার অর ইকুয়াল টু 80% যেখানে আমাদের পার্সেন্টেজ আছে সেটার বেসিসে ফিল্টার করতে হবে। সো আমরা জানি কিভাবে ফিল্টার করতে হয়। গো টু ডেটা ট্যাব, গো টু ফিল্টার অপশন, ওকে, এবং সেখান থেকে
পার্সেন্টেজ অফ মার্কস এবং ফিল্টার করব আমরা কি ফিল্টার করব গ্রেটার দেন অর ইকুয়াল টু 80%। এটা হচ্ছে আমাদের ফিল্টার ক্রাইটেরিয়া। সেটি আমরা দিলাম। দিলে দেখেন যে এই কজন স্টুডেন্টকে সে সিলেক্ট করে ফিল্টার করে এনেছে যারা কিনা সবাই A+ গ্রেড পেয়েছে। এখন আমরা এই স্টুডেন্টদের ইনফরমেশনকে এখান থেকে কপি করব। কপি করে আমি এখানে গ্রেড A+ যে শিটটা আছে সেখানে চলে যাব, সেখানে আমরা এটাকে পেস্ট করব। ওকে, এটাই হচ্ছে আমাদের কাজ, আমরা এখানে নিয়ে আসলাম। রাইট, তারপর আমরা মাস্টার ডেটা ফাইলে আবার চলে যাই, সেখান থেকে ফিল্টার অপশন ক্লিয়ার করে দিই। তাহলে আমাদের শিটটা আগে প্রথমেই দেখতে যেমন ছিল সেরকমই হয়ে গেল। রাইট, এই অবস্থায় আমাদের কাজ কিন্তু শেষ। আমরা A+ ফিল্টার করে নিয়ে এসেছি এবং সেটাকে আমরা রেকর্ড করেছি পুরো কাজটাকে। তাহলে আমাদের ম্যাক্রো যে অপশনটা আছে, আমাদের ম্যাক্রোতে আবার যেতে হবে। ম্যাক্রোতে গিয়ে আমরা এখানে স্টপ রেকর্ডিং বলবো। আমাদের কাজ যেহেতু শেষ, সো ইট উইল স্টপ রেকর্ডিং ইট। রাইট, এখন আপনি এই গ্রেড A+ শিট থেকে এই ডাটাগুলো মুছে দিন। মাস্টার ডেটা ফাইলে যান। ধরে নেন যে আপনি একটা নতুন সেট অফ ডেটা পেয়েছেন। এখন আপনি গ্রেড A+ স্টুডেন্টদেরকে খুঁজে বার করতে চাচ্ছেন। তাহলে আপনি কি করবেন? ম্যাক্রোতে যান, ভিউ ম্যাক্রোতে যান এবং সেখানে গিয়ে আপনার এই যে ম্যাক্রোটা যেটা আপনি রেকর্ড করেছিলেন সেটা ক্লিক করেন, করে রান করেন। সে কিন্তু ওই একই কাজটি করে দিয়েছে, দেখেন চোখের পলকে। A+ স্টুডেন্টদেরকে কিন্তু সে তুলে এনেছে এবং সে সাজিয়ে দিয়েছে এবং আপনার মাস্টার ডেটা ফাইল যে অবস্থায়, মোট কথা আমরা একটু আগে যা যা করেছি এবং ঠিক যেভাবে রেকর্ড করেছি সেই কাজটাই কিন্তু সে চোখের নিমিষে সে করে দিয়েছে। রাইট, আমরা A+ ফিল্টার করে আনার জন্য যে ম্যাক্রোটি করলাম কিছুক্ষণ আগে, এখন আমরা B+ ফিল্টার করে আনার জন্য আরেকটি ম্যাক্রো তৈরি করব আপনাদের দেখানোর জন্য। তাহলে আমি আবারও চলে যাচ্ছি ম্যাক্রোজে গিয়ে রেকর্ড ম্যাক্রো এবং সেখানে আমাদের একটা ম্যাক্রো নেম দিতে হবে। আমরা নাম দিব B+ ফিল্টার, যাতে করে আমরা সহজেই পরে বুঝতে পারি। ওকে, এবং এটিও এই ওয়ার্কবুকের সব জায়গায় কাজ করবে, তার মানে যে কোনো ওয়ার্কশিটের উপরে এটা কাজ করবে। ওকে দিই, মাস্টার ডেটা শিটে চলে আসলাম। আমাদের B+ এর ক্রাইটেরিয়াটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু 60% বাট লেস দেন 70%। ওকে, আমরা এখন যা কিছু করব সবই কিন্তু রেকর্ডেড হচ্ছে। সিলেক্ট করলাম, ডেটা ফিল্টার অপশনে যাব, ফিল্টার পার্সেন্টেজ অফ মার্কস, সেটির উপর আমরা ফিল্টার করছি। আমরা কাস্টম ফিল্টার রেঞ্জে যাই। আমরা চাচ্ছি ইট হ্যাজ টু বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 60% অ্যান্ড লেস দেন 70%। এগুলো সবই কিন্তু মাইক্রোসফট এক্সেলের ভীষণ শক্তিশালী কিছু ফিচার, যেগুলো আপনাদেরকে আমি ডেমনস্ট্রেট করে যাচ্ছি। ক্লিক ওকে। তাহলে দেখেন সে শুধু যেগুলো B+ গ্রেড প্রাপ্ত স্টুডেন্ট তাদেরকে সে সিলেক্ট করেছে। এখন আমরা এই স্টুডেন্টদের ডেটা, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, Ctrl+C, গ্রেড B+ শিটে আপনি নিয়ে আসেন এবং পেস্ট করে দেন। সো দিস ইজ ডান। ওকে, সরি, আমরা গ্রেড পয়েন্টটা মনে হয় মিস করেছি সিলেক্ট করতে। যাই হোক, কিছু আসে যায় না, আপনার মিস না করলেই হবে। তাহলে গ্রেড B+ এখানে চলে আসলো। মাস্টার ডেটা ফাইলে চলে যান, ক্লিয়ার করেন ফিল্টার অপশন, যাতে করে স্ক্রিনটা বা আমার মাস্টার ডেটা ফাইলটা যেটা মাস্টার ডেটা শিট যেটা, সেটা যেন আবার আগের অবস্থাতেই ফিরে আসে। সো আওয়ার ম্যাক্রো রেকর্ডিং ইজ ডান। এই পর্যায়ে আপনি ভিউতে যাবেন, আবার ওয়্যার ইজ ভিউতে যান, ম্যাক্রো ট্যাবে যান অ্যান্ড সে স্টপ রেকর্ডিং। তাহলে আমরা এখন রেকর্ডিং স্টপ করলাম, মানে B+ ফিল্টারের কাজ কিন্তু শেষ। গ্রেড B+ শিট থেকে আমরা ডেটাগুলো মুছে দিই। আপনি কিন্তু রেকর্ডিং ঠিক যেভাবে করবেন সেভাবেই আসবে। আপনি যদি কোনো ইনফরমেশন মিস করেন, ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, আমরা গ্রেড পয়েন্ট কলামটা সিলেক্ট করতে মিস করেছি, সেই জন্য এটা কিন্তু সে আর দেখাবে না। আপনি মাস্টার ডেটা শিটে চলে যান, গো টু ম্যাক্রোস এবং সেখানে গিয়ে ভিউ ম্যাক্রো অপশনে যান। এখন আপনার এখানে দুটো ম্যাক্রো আছে, একটা হচ্ছে A+ ফিল্টার আর একটা হচ্ছে B+ ফিল্টার। আপনি B+ ফিল্টারে ক্লিক করেন অ্যান্ড ক্লিক রান। দেখেন সে কিন্তু
মাস্টার ডেটা ফাইল থেকে বি প্লাস স্টুডেন্টদেরকে এক্সট্রাক্ট করে সে গ্রেড বি প্লাস যে শিটটা আছে সেই শিটে নিয়ে আসছে। এবং এখানে গ্রেড পয়েন্ট যে কলামটি, সেই কলামে কিন্তু কোনো ইনফরমেশন নেই, কারণ আমরা যখন ম্যাক্রো জেনারেট করেছিলাম বা ম্যাক্রোটা রেকর্ড করেছিলাম তখন ভুলবশত আমরা এই কলামটিকে সিলেক্ট করিনি, যার ফলে কিন্তু সেটি রেকর্ডেডও হয় নাই এবং সে পরবর্তীতে শো করছে না। কাজে আপনাকে কাজটা খুব কারেক্টলি করতে হবে যাতে কোনো কিছু মিস না হয়, কিন্তু যেটা আপনি করবেন ঠিক যেভাবে করবেন সেই অনুযায়ী কিন্তু সে রেকর্ডিংটা করবে। ওকে, আপনাদের একটু বুঝিয়ে দিই যে ম্যাক্রো বিষয়টা আসলে কি। ম্যাক্রোটা কিন্তু আসলে একটা প্রোগ্রাম। আপনি যদি একটু ম্যাক্রোর ভেতরে ঢোকেন, ফর এক্সাম্পল এ প্লাস ফিল্টার, এবং ইফ ইউ স্টেপ ইনটু দিস ম্যাক্রো, তাহলে আপনি দেখবেন যে এখানে কিন্তু অনেক ধরনের কোডিং করা আছে। সে কি করে, সে কলামটাকে আমরা ঠিক যা যা করেছি যে কলাম এ থেকে এইচ সিলেক্ট করে, তারপরে সিলেকশন ফিল্টার করে, ফিল্টারের মধ্যে যে ক্রাইটেরিয়াগুলো আমরা দিয়েছি এগুলো সব, তারপর যে আমরা যে কপি করেছি, পেস্ট করেছি, আপনি যা যা করেছেন সবই কিন্তু এখানে রেকর্ডেড আছে। এবং সেই পুরো জিনিসটাকে আমরা আসলে যে ম্যাক্রো যেটাকে আমরা বলছি, ইট ইজ অ্যাকচুয়ালি হচ্ছে একটা কোডিং। এবং এই কোডিংয়ে এই ম্যাক্রোটার নাম দিয়েছি আমরা এ প্লাস ফিল্টার, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। কাজে কোনো অবস্থাতে এটা মিস হওয়ার কোনো সুযোগ নাই। মদ্দা কথা হচ্ছে ম্যাক্রো আপনারা মনে রাখবেন, ম্যাক্রো ইজ এ কোড, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। পরবর্তীতে আপনারা যারা আর একটু অ্যাডভান্সড ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশনস নিয়ে কাজ করবেন, এক্সেল ভিবিএ যেটাকে বলে, সেটি নিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু এটি অনেক উপকারে আসবে। রাইট, এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ম্যাক্রো চালানোর জন্য আপনাকে বারবারই ভিউ ট্যাবে যেতে হচ্ছে, ম্যাক্রো ট্যাবে আসতে হচ্ছে, তারপরে এখান থেকে সিলেক্ট করে আপনাকে ক্লিক করতে হচ্ছে। এটা না করে আমরা একটা বাটনের সাথে এটাকে কানেক্ট করতে পারি কিনা সেটা দেখে। সো হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান লেটস সি, we can insert a shape। বাটনের সাথে কানেক্ট করার জন্য আপনার শেপ ট্যাব থেকে আমরা একটি শেপ এখানে টেনে আনতে পারি অন দ্য ওয়ার্কশিট, রেক্টেঙ্গুলার রাউন্ডেড কর্নার্স, দেখতে কিছুটা বাটনের মতোই লাগবে। এবং এর ভেতরে আমরা একটা টেক্সটও লিখে ফেলতে পারি বাই এডিটিং টেক্সট। এটাকে আমরা নাম দিই এ প্লাস ফিল্টার ট্যাব। লেখাটা আপনি একটু বড় করতে পারেন, সেন্টার করতে পারেন। ওকে, রাইট। সো এই ট্যাবটা থেকে আমরা বুঝতেই পারছি যে এটা এ প্লাস ফিল্টারিংয়ের কাজ করবে, এ প্লাস স্টুডেন্ট যে ফিল্টারিংয়ের কাজ করবে। এখন এই ট্যাবের উপরে এই যে শেপটা আছে, এই শেপের উপর রাইট বাটন ক্লিক করেন, এখানে দেখবেন অ্যাসাইন ম্যাক্রো একটা অপশান আসছে। এই অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করেন, করে আপনার যে ম্যাক্রো যেগুলো রেকর্ডিং করা ছিল সেই লিস্ট থেকে আপনি এটাকে অ্যাসাইন করতে চান টু এ প্লাস ফিল্টার ম্যাক্রো, সেটি করে আপনি ওকে করে দেন। ওকে, রাইট, সো ইট ইজ ডান। এখন দেখেন যখনই আপনি ওটার উপর ক্লিক করলেন এ প্লাস ফিল্টার উপরে, তখন কিন্তু সে গ্রেড এ প্লাস স্টুডেন্ট যারা আছে তাদেরকে আবারও তুলে এনেছে খুব সুন্দরভাবে। ঠিক একইভাবে আপনি আরেকটা ট্যাব ইনসার্ট করতে পারেন ফর গ্রেড বি প্লাস স্টুডেন্ট। এটাকে আমি এখানে রাখলাম। একইভাবে আমি এডিট টেক্সট করছি এবং এখানে নাম দিচ্ছি বি প্লাস ফিল্টার। ওকে, ফন্ট সাইজ বড় করেন, সেন্টার করেন, রাইট। এবং একইভাবে এটাকে অ্যাসাইন করেন, assign this to the macro which is the B plus filter, right? তাহলে আপনার B plus filter এই যে শেপটা, এটা this is now assigned to the macro B plus filter। এখন দেখেন গ্রেড B plus শিটে কিন্তু কিছু নাই। আমরা এখন মাস্টার ডেটা শিটে গিয়ে যদি এই বাটনটির উপরে, এটা দেখতে অনেকটা বাটনের মতো হয়েছে, এই বাটনটির উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সে B plus filter করে নিয়ে আসবে। দেখেন, সো দ্য জব ইজ ডান। গ্রেড বি প্লাস শিটে এখন বি প্লাস গ্রেড যে সমস্ত স্টুডেন্টরা পেয়েছে তাদেরকে সে কালেক্ট করে নিয়েছে। সো আপনি ভিউতে গিয়ে ম্যাক্রোতে গিয়ে ওইভাবে
আপনার যে ম্যাক্রো আছে সেটাকে ফিল্টার করে রান করতে, সেটাকে সিলেক্ট করে রান করতে হবে এমন কোনো কথা নেই। আপনি ম্যাক্রোগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা ট্যাব আপনার ওয়ার্কশিটের উপরেই করে রাখতে পারেন, যেটা আপনাকে অনেক কনভিনিয়েন্স দিবে ফর ফার্দার ইউজ। ওকে, সো থ্যাংকস ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং দিস লেকচার নাম্বার 7 which was on macro recording. আমরা পরবর্তীতে ফিরে আসবো লেকচার নাম্বার 8 নিয়ে। আনটিল দেন, বি উইথ Gurukul Online Learning Network. Thanks very much.